হারাম শরীফ থেকে ফজরের নামাজ পড়ে হোটেলে এসে একটু রেস্ট করে আমরা সকাল সকাল বাইর হয়ে গেলাম মক্কার ইসলামিক ঐতিহাসিক স্থাপনাগুলো জিয়ারত করার জন্য। আর আমরা মক্কা শহর এবং মক্কা শহরের বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত রাস্তা দেখতে দেখতে নবী এবং রাসূলদের কষ্টে ও প্রতিষ্ঠিত ইসলামের গুরুত্বপূর্ণ স্থানগুলো জিয়ারত করতে যাচ্ছি। আজকের সকালটাও ছিল খুবই সুন্দর, মেঘলা আকাশ এবং শান্ত পরিবেশ। সূর্য না ওঠাতে শহরটাও খুবই সুন্দর লাগতেছিল, তেমন গরমও ছিল না সূর্য না ওঠার কারণে। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ইসলামিক জিয়ারাগুলি দেখার জন্য। আর মেঘলা আকাশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহর মক্কার সৌন্দর্যমণ্ডিত রাস্তা দেখতে দেখতে আমরা জিয়ারায় কাছে চলে আসলাম। অনেক হাজিরা ইতিমধ্যে চলে আসছে জিয়ারা করার জন্য, আপনারা দেখছেন ভিউয়ার্স। আর আমরাও চলে আসছি আমাদের সেই প্রথম জিয়ারার খুবই কাছাকাছি। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান আছি আপনাদের সাথে আজকে আমাদের এই মক্কা জিয়ারার পর্বে। আর আমাদের প্রথম জিয়ারায় আমরা আসছি জাবলে তুর বা গারে সুর নামক পাহাড়ে, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আত্মগোপন করেছিল। সেই ঐতিহাসিক পাহাড় জিয়ারত করার জন্য আমরা আসছি। আর এখানে সৌদি গভর্নমেন্ট প্রতিটি ভাষার বোঝার জন্য হাজিদের বোঝার ক্ষেত্রে বাংলায়, আরবি এবং ইংলিশের মধ্যে সেই পাহাড় সম্পর্কে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। আমরা এখন আছি গারে সুর বা জাবেলে তুর পাহাড়ে। ওই চূড়ার মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করেছিল এবং সেখানে মাকড়সায় জাল বুনে দিয়েছিল যাতে কাফেররা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে না পায়। আপনারা দেখতেছেন কত উঁচু পাহাড়, যে পাহাড়ে সাধারণ মানুষ উঠতে এতটা কষ্ট হয়, সেই সময় আমাদের প্রিয় নবী এই পাহাড়ের চূড়ায় উঠে আত্মগোপন করেছিল কাফেরদের হাত থেকে। কতই না কষ্ট করে এই ইসলামকে আজকে আমাদের জন্য প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। আর আমরা সেই ইসলামকে নিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করি। আর এখানে দেখতেছেন অসংখ্য কবুতর আছে। মক্কা শহরের প্রতিটি জায়গায় এরকম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর সব জায়গায় থাকে। আর এই কবুতরদেরকে দিয়েও অনেক মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল মুলক লা শারীকা লাল মুলক লাব্বাইক লা শারীকা লাক। পাহাড়ের চূড়ার দিকে দেখতেছি আর ভাবতেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে কত না কষ্ট করেছিল। আর আজকে আমরা সেই ইসলামকে নিয়ে ঘৃণা করতেছি। সত্যি অবাক লাগে, এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কষ্ট করেছিল, কত উঁচু উঁচু পাহাড়ের মধ্যে নিজেকে রাখছিল ইসলামকে শুধু এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমরা সেই ঐতিহাসিক স্থানগুলো জিয়ারা করতে আসছি। আমরা এখন তুর পাহাড় জিয়ারা করে পরবর্তী জিয়ারা দেখার জন্য যাচ্ছি। আর এটা হচ্ছে তুর পাহাড়ে যাওয়ার রাস্তা, এদিক দিয়েই আসতে হয় গাড়ি নিয়ে বা হেঁটে যে কোনোভাবেই। এটা হচ্ছে তুর পাহাড়ে আসার রাস্তা। আর আমরা পরবর্তী জিয়ারার জন্য যাচ্ছি এখন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতাল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতাল লাক। শীতের সকাল, ঠান্ডা পরিবেশ, পাহাড়গুলি কুয়াশায়
বসে আছে। আর এটা হচ্ছে আশা আল রাজ গ্র্যান্ড মক্স এবং এটা হচ্ছে 4 পয়েন্ট ইন্টারকন্টিনেন্টাল হোটেল। আমরা এখন যাচ্ছি আরাফাতের দিকে, জাবলে রহমত। আর এটা হচ্ছে আরাফাত যাওয়ার পথের রাস্তা। কত সুন্দর দেখতেছেন সৌদি আরবের রাস্তাগুলি। প্রিয় ভিউয়ার্স, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা রাস্তা। যানজট মুক্ত ফাঁকা রাস্তা দিয়ে আমরা ছুটে চলছি। আর দূরে দেখা যাচ্ছে উম্মে আল কোরা ইউনিভার্সিটি। দেখতেছেন ভিউয়ার্স, এটা হচ্ছে উম্মে আল কোরা ইউনিভার্সিটি। দূর থেকেই দেখতেছেন। আমরা এই ইউনিভার্সিটির পাশ দিয়ে যাব। এটাই হচ্ছে সেই উম্মে আল কোরা ইউনিভার্সিটি, বিখ্যাত ইউনিভার্সিটি সৌদি আরবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা লা শারীকা আমরা লাক আরাফাতের লাব্বাইক। কাছাকাছি চলে আসছি। সামনে সাইনবোর্ডে দেখাচ্ছে এখান থেকে আরাফাত শুরু। আমরা এখন আরাফাতের অনেক কাছাকাছি চলে আসছি, জাবলে রহমত। এখন আমরা আরাফাত ময়দানে যাচ্ছি। ওই দূর থেকে দেখে যাচ্ছে আরাফাতের সে পাহাড়, জাবলে রহমত। দেখতেছেন ভিউয়ার্স, হাজার হাজার হাজিরা আসছে আরাফাতের ময়দানে, জাবলে রহমত পাহাড়ে দোয়া চাওয়ার জন্য, ক্ষমা প্রার্থনা করার জন্য। এই ময়দানে পা রাখার সাথে সাথে নাকি সকল মুমিনদের জিন্দেগির সকল গুনাহতা মাফ হয়ে যায়। বাম দিকে মুজদালিফা, এটা হচ্ছে আরাফাতের পাহাড়। ওই দেখতেছেন আরাফাতের মিনার। এখানেই হজরত আদম আলাইহিস সালামের সাথে হজরত মা হাওয়া আলাইহিস সালামের সাথে সর্বপ্রথম দেখা হয়েছিল দুনিয়ার জমিনে, এই জায়গাতেই। ওইখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এটাই হচ্ছে সেই আরাফাত, যেখানে পা রাখার সাথে সাথেই মুমিনদের সকল জিন্দেগির গুনাহাতা মাফ হয়ে যায়, একদম নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। আজকে আমরা সেই ময়দানেই আসছি দোয়া প্রার্থনা করার জন্য মহান রব্বুল আলামিনের কাছে। তিনি যেন আমাদেরকে এই আরাফাতের ময়দানের উসিলায় প্রিয় নবীর উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন। কোন আমরা আরাফাত থেকে চলে আসছি মসজিদের নামিরা। এটা হচ্ছে সেই মসজিদ, যে মসজিদ থেকে হজের খুতবা প্রদান করা হয়। মসজিদের নামিরা এটা বছরে একবারেই ওপেন হয় এবং তা হজের সময়। আর এখান থেকে হজের খুতবা প্রদান করা হয়। দেখতেছেন ভিউয়ার্স, মসজিদের নামিরা, সেই ঐতিহাসিক মসজিদ আজকে আমরা দেখতে আসছি। এটা হচ্ছে মুজদালিফার রোড। এখন আমরা মুজদালিফার দিকে যাচ্ছি। এটা দিয়ে হাজিরা মুজদালিফা অবস্থান করে। দেখতেছেন সামনে সাইনবোর্ডে মুজদালিফার আরও 4.5 কিলোমিটার দূরের দিকে আছে। আমরা এখন মুজদালিফার দিকে যাচ্ছি। এটা হচ্ছে নাহারে জুবেদা, বাদশাহ হারুনের স্ত্রী মালেকা জুবেদা এই নাহারটা নির্মাণ করে দিয়েছিল হাজিদের জন্য। একবার মক্কার মধ্যে পানির খুব সংকট তৈরি হয়েছিল, যার দরুন হাজিরা উজু করার জন্য এবং খাওয়ার জন্য পানি পাচ্ছিল না। তখন বাদশাহ হারুনের স্ত্রী মালেকা জুবেদা ফোরাত নদী থেকে এই নহরটা নির্মাণ করে দিয়েছিল। এটা হচ্ছে হজ মেট্রো, যেটা হজের মৌসুমে চালু করা হয়। এটা আরাফাত থেকে মুজদালিফা হয়ে মিনা হয়ে জামারা পর্যন্ত। মুজদালিফা অতিক্রম করে আমরা এখন চলে আসছি মিনায়। এগুলি হচ্ছে মিনার তাঁবু, এখানে হাজিরা অবস্থান করে হজের সময়। দেখতেছেন লক্ষ লক্ষ মিনার ট্রেন। আর ওইটা হচ্ছে হাজিদের জন্য মেট্রো, যে পরীক্ষামূলক চলতেছে। আর এটা হচ্ছে জাবলে কোরবানের পাহাড়ে জাবলে কোরবান মিনার, যেখানে ইসমাইল আলাইহিস ইসলামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসছিল। আর এটা হচ্ছে প্রিন্স সালমানের প্রাসাদ। এটাই হচ্ছে জাবলে কোরবান। আর ওই মিনার যেটাই দেখতেছেন, ওইখানে ইসমাইল আলাইহিস ইসলামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসছিল ইব্রাহিম আলাইহিস ইসলাম।
এটা পুরাটাই হচ্ছে মিনা। আর এখানে বিল্ডিং যেগুলি দেখতেছেন এগুলিতে বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা হজে আসলে এখানে অবস্থান করে মিনায়। দেখতেছেন ভিউয়ার্স, সামনে হজের মৌসুম, তাই মেট্রোগুলো পরীক্ষামূলক চলতেছে। এটা হচ্ছে মসজিদ আল কায়েফ, যেটা মিনার মধ্যে অবস্থিত। মসজিদ আল কায়েফ 70 জন আম্বিয়া নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন। এই মসজিদের ফজিলত অনেক গুরুত্ব। এটা শুধু হজের মৌসুমে চালু হয় মসজিদটা, আর বাকি সারা বছরই বন্ধ থাকে। শুধু হজের মৌসুমে মসজিদটা চালু হয়, নামাজ হয় এখানে। দেখছেন এটা পুরোটাই মিনা। আর ওইটা হচ্ছে, এটা আমরা এখন শয়তানের জামারায় চলে আসছি। এটা হচ্ছে বড় জামারা। এখানে এরকম 3টা জামারা আছে। একটা হচ্ছে মেজো, পরেরটা হচ্ছে মেজো জামারা, তারপরে হচ্ছে ছোট জামারা। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা। এই 3 জায়গায় দাঁড়িয়ে শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে কুপ্ররোচনা দিয়ে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে ইব্রাহিম আলাইহিস সালাম এই কানে পাথর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দেয়। জামারা আল আকাবা অর্থাৎ বড় শয়তান, হজেরই একটা অংশ শয়তানদেরকে পাথর নিক্ষেপ করা। আমরা এতক্ষণ মিনা এবং জামারাত দেখার পরে এখন যাচ্ছে আমাদের পরবর্তী জিয়ারা দেখার জন্য। আর দেখার পথে আমরা মক্কা শহরের সৌন্দর্য আর মক্কার আঁকাবাঁকা পথ দেখতে দেখতেই চললাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক ইন্নাল হামদা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাকাল ইন্নাল হামদা লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা লা শারীকা লাক লাব্বাইক। মক্কা শহরের আঁকা বাঁকা পথ আর সৌন্দর্য এবং বিশাল বিশাল পাথরের পাহাড় দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম গারে হেরা। হেরা পাহাড়, যেখানে নাজিল হয়েছিল পবিত্র কোরআন শরীফ, সেই পাহাড়ে আমরা এসে পৌঁছেছি। এ হচ্ছে সেই হেরা পাহাড়, যে পাহাড়ের মধ্যে পবিত্র রমজান মাসে নাজিল হয়েছিল কোরআনের সর্বপ্রথম আয়াত। সেই পাহাড় দেখতে আসছি আমরা এখন। সেই পাহাড় দেখে আমরা বিয়াস এখন, এটা হলো বাদশাহ আব্দুল আজিজ মক্স, যা হেরা পাহাড় দেখতে যাওয়ার পথে পড়ে। এর পূর্বের নাম ছিল মসজিদে নূহ বা উটনীর মসজিদ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা আল্লাহুম্মা লাব্বাইক লাকাল মুলক লা শারীকা লাক ইন্নাল হামদা আল্লাহুম্মা লাব্বাইক লাকাল মুলক লা শারীকা লাক ইন্নাল হামদা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। জিয়ারা জান্নাতুল মুআল্লা কবরস্থানে, যেখানে শুয়ে আছে নবীজির চাচা আবু তালেব এবং নবীজির দাদা আব্দুল মুত্তালেব আর নবীজির প্রিয় সহধর্মিণী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কা বিজয়ের পর কুরাইশ বংশের লোকেরা সর্বপ্রথম এই কবরস্থানেই দাফন করা শুরু করে। আর এখন চলে আসছি আমরা মসজিদে জিন। এটা হচ্ছে মসজিদে জিন, যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিনেরা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল। দূরে মিনার দেখা যাচ্ছে, যে ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদ আল সাজারা বা মসজিদ আল হুজান। আর এটা হচ্ছে মসজিদে রায়া। দুটোটাই অপোজিট পাশে অবস্থিত এবং দুটোটাই জান্নাতুল মুআল্লা কবরস্থানের পাশেই অবস্থিত মসজিদ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা লা শারীকা লাক লাব্বাইক লাকাল মুলক লা শারীকা লাক
লাকাল আল্লাহুম্মা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল ইন্নাল হামদা ওয়া অপরূপ নি'মাতা সৌন্দর্যে লাকাল মণ্ডিত মুলক। পবিত্র নগরী মক্কা শহর দেখতে দেখতে আর মক্কার ইসলামিক ঐতিহাসিক জিয়ারাগুলো দেখে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর মক্কার শহরের সুন্দর সুন্দর স্থাপনা এবং শহরটা দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের হোটেলের কাছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক